হ্যাঁ, গর্তর মতো হয়ে গেছে, অনেক গর্ত হয়েছে, গাড়ির চাকা ডুবে যায়। এটা কি 2-3 মাস ধরে এরকমই পড়ে আছে, পাবলিক জনে আসা যাওয়া অনেক অসুবিধা হচ্ছে। আইসে আমরা পিসি মিত্তাল দিকে মাল ফালাইছি, আবার মাল ফালানোর কথা ছিল, কেউ ফালায় নাই। এটার জন্য আর কি বলবো, জাম হয়ে যায়, রাস্তা নিয়ে পার হতে অসুবিধা হয়ে যায়। আপনারা কি চাচ্ছেন যে রাস্তাটা হোক? একটু হয়ে গেছে মাটি ফেলার পরে, কিন্তু বাকিটা আর সম্ভব হচ্ছে না ফেলা। নালে কয়দিন পরে ধান লাগাবো, এটার আমরা মনস্থ করছি। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড় থেকে ভোলা মোড় যাওয়ার পথে জামুরাভিটা এলাকার প্রায় 300 মিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা এই রাস্তার মাঝে গর্তে জল জমে তৈরি হয়েছে অস্থায়ী পুকুর। যাতায়াতের সমস্যায় পড়ছেন স্থানীয় থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। রাস্তা বেহাল থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কয়েক মাস আগে পথ অবরোধেও সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি এলাকার জনপ্রতিনিধি প্রধান পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের। এই বিষয়ে বাসিন্দারা জানান, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্তে ভরে গিয়েছে, সেই গর্তে জল জমে পুকুরে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে ছোট বড় অনেক গাড়ি চলাচল করে, তাদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবি নিয়ে আগে পথ অবরোধও করেছিলাম আমরা, আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক। এটা কি 2-3 মাস ধরে এরকমই পড়ে আছে, পাবলিক জনে আসা যাওয়া অনেক অসুবিধা হচ্ছে, প্লাস 1-2টা গাড়িও পাল্টি করে গেছে। আমরা এসে এখানে উঠায় সব কটাকে ঠিক করেছি। তার আগে এখানে সবাইকে বলা হয়েছে পঞ্চায়েত, কিন্তু যা অবস্থা আগেও দেখেছি 3 মাস আগে, এখনও তাই আছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। পাশে স্কুল আছে, বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে, ওরা আসা যাওয়া করছে, আমরা দাঁড়ায় থাকছি যাতে কোনো ঘটনা না ঘটে। একদম ভরে যাচ্ছে, পুকুরের মতন হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি যে রাস্তাটা যাতে পূজার আগে ভালো হয়ে যাক, কোনো ঘটনা না ঘটে, সবাই যাতে ভালো মতন যাতায়াত করুক। মেন বলতে গেলে মেন হাইওয়ে এটাই হয়ে গেছে, ওই দিক দিয়ে গাড়ি না আসা যাওয়া, 4 চাকা থেকে নিয়ে একদম 12-18 চাকা সব এই দিক দিয়ে যাতায়াত করে। অসুবিধা হয় তো, মানুষগুলো যায়, বাচ্চাগুলো স্কুলে যায়, পড়ে যায়। এটা হয়ে গেল 3-4-5-6 মাস হয়ে গেল। এখন অবস্থা খুব খারাপ, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গাড়ির চাকা ডুবে যাচ্ছে। হ্যাঁ, গর্তর মতো হয়ে গেছে, অনেক গর্ত হয়েছে, গাড়ির চাকা ডুবে যায়। বৃষ্টি হলে অনেকটা জল হয়ে যায়। অসুবিধা তো প্রচুর হচ্ছে, কিন্তু এখানকার যে যত মানুষ আছে, পঞ্চায়েত প্রধান, তারা তো দেখছে, কিন্তু কিছু করার নাই। কিছু ডাম্পার আছে, এরা প্রতিদিন দিনের রাত্রে যাওয়া আসা করে, কিন্তু ডাম্পারের আইন নাই দিনে চলার, তাও চলে। তারা এক গাড়িও মাল ফালায় না, কোনোদিন ইসে করে না। এটার জন্যই আমাদের প্রতিবাদ। অ্যাক্সিডেন্ট তো হচ্ছে না, মনে হচ্ছে পরবর্তীকালে হবে। টোটো উল্টায় যাচ্ছে, এটার জন্য মানুষের অসুবিধা হচ্ছে, মানুষরা হাঁটতে পারছে না। নালে কয়দিন পরে ধান লাগাবো, এটার আমরা মনস্থ করছি। পঞ্চায়েত তো করতে পারবে না, এটা তো পঞ্চায়েতের রাস্তা নয়, এটা সরকারি রাস্তা। একবারও অবরোধ করছি তো কথা শুনে নাই, তাও তো আমরা নিজের পাওয়ারে আইসে আমরা পিসি মিত্তাল দিকে মাল ফালাইছি, আবার মাল ফালানোর কথা ছিল, কেউ ফালায় নাই। এটার জন্য আর কি বলবো, সেটা তো আমি এখনো বলতে পারি না, আমি একটু দূরে থাকি। এখানে লোক তো সবাই বলছে অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট হয়, এখানে জাম হয়ে যায়, বাচ্চা নিয়ে পার হতে অসুবিধা হয়ে যায়। আপনারা কি চাচ্ছেন যে রাস্তাটা হলে? রাস্তাটা তো ভালো হলে সবারই ভালো হয়, গাড়ি ঘোড়ারও সুবিধা হয়, সাধারণ মানুষেরও চলাফেরার সুবিধা হয়। প্রচণ্ড জল জমে যায় এখানে। আপনার নাম? সঙ্গীতা দাস। অন্যদিকে এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য দয়াল রায় বলেন, রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, বহু মানুষের অসুবিধা হচ্ছে। আমি নিজের উদ্যোগে কয়েক গাড়ি মাটি ফেলেছিলাম,
রাস্তাটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। দেখুন, এই রাস্তার অবস্থা অনেক দিন থেকে এই অবস্থা হয়েছে। গত বছরে সামান্য কিছু ছিল, এই বছরে একদম পুকুরের আকার ধারণ করেছে। এবার যেখানে যেখানে আমাকে কমপ্লেন করার, যেরকম আমরা কমপ্লেন করব আমাদের পঞ্চায়েত অফিসেও কমপ্লেন আমি করছি, প্রধানকেও কমপ্লেন আমি করছি, দেখব, এইভাবেই দিন চলে যাচ্ছে। এর আগেও একবার অবরোধ করা হয়েছে, তারপরে কোনো রকম কাজ হচ্ছে না। দেখুন, এখন যদিও আমি এলাকার পঞ্চায়েত, এবার এই যে একটা বড় রাস্তা, এই রাস্তা শুধু এখানে না, এই রাস্তাটা প্রায় 200 থেকে 300 মিটার পর্যন্ত এই রাস্তাটা যেখানে সেখানে এরকম অবস্থা হয়ে আছে। এটা ব্যক্তিগতভাবে তো আমি সংস্কার করতে পারি না। এবার এখানে যেহেতু প্রায় অনেক জায়গায় আছে, কিন্তু এখানে গর্তটা প্রায় অনেকটা বেশি, তো যার জন্য আমি ব্যক্তিগতভাবে এখানে 2-3 ডাম্পার এখানে মাটি ফেলার ব্যবস্থা করেছি। এখানে প্রায় যা এখন আপনারা চেহারা দেখছেন, এটা প্রায় এর থেকে ডবল ছিল। সামনের দিকটা কিছুটা একটু হয়ে গেছে মাটি ফেলার পরে, কিন্তু বাকিটা আর সম্ভব হচ্ছে না ফেলা। এখন অবশ্যই জানাবো। আমি প্রায় এই বর্ষা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি প্রায় 2-3 দিন পর অঞ্চল অফিসে আমি প্রধানকে জানাচ্ছি, কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না ওরা। এই যে দেখছি এরকম করেই দিন চলে যাচ্ছে, নিচ্ছে না। এর আগে হয়তো মিডিয়া হয়েছিল, মিডিয়াও প্রধানের কাছে ওনার স্টেটমেন্ট নিয়েছিল, তো উনি বিষয়টা ভালো করেই জানেন, কিন্তু কোনো রকম স্টেপ নিচ্ছেন না। দেখুন, এই এলাকায় তো এই রাস্তা দিয়ে তো অনেক এলাকার মানুষ চলাচল করে। এদিকে আপনার শাওডিঙ্গি থেকে শুরু করে গোড়ামোড়, বকরাভিটা, এদিকে বড় বড় গাড়িগুলো এই দিক দিয়ে যায়, যেরকম ফুলবাড়ি বাইপাস হয়ে যে সব গাড়িগুলো আসে, এই পাশে শর্টকাট হয়ে বাইপাসে এরা চলে যায়। ভারী ভারী যানবাহন এখানে চলাচল করে, যার জন্য রাস্তাটার এই অবস্থা।